যে আমাদের সমস্যা হচ্ছে আমলাতন্ত্র। আমাদের সচিব মহোদয়রা ওনারা হয় কি ওনারা খুব ফ্রিকুয়েন্টলি ট্রান্সফার হন, ফ্রিকুয়েন্টলি ওনারা বদলি হন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়, আরেক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়। কিছু টেকনিক্যাল মন্ত্রণালয় আছে যেগুলো আমার কাছে মনে হয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি, যেসব জায়গায় সচিব মহোদয়দেরকে একই জায়গায় যদি রেখে 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 পদোন্নতি দেওয়া যায় তাইলে কিন্তু আমরা ওখান থেকে ভালো ইয়েটা পাই, মানে ফিডব্যাকটা পাই। যেমন ধরুন জ্বালানি মন্ত্রণালয় যেটা হয়েছে, আপনি ওনারা এর আগে ধরেন ওনারা হয় ক্রীড়া মন্ত্রণালয় ছিল অথবা অন্য কোনো একটা মানে ইয়েতে মানে এমন একটি জায়গা ছিল যেখানে কোনো কর্মকাণ্ডই ছিল না, বাট সচিব হিসাবে কাজ করছিলেন। ওনাদেরকে একটা সময় দেখা গেলো নিয়ে আসছে জ্বালানি মন্ত্রণালয়। এখন জ্বালানি মন্ত্রণালয় সংকট হলে কী করবেন আপনি? সংকট হলে আপনি ওই যে আগের বই দেখবেন যে এর আগে যারা ছিলেন তারা কি করছেন, খুঁজে খুঁজে বের করে ওই যে ডাক্তারে যেরকম বলে না চলবে, ওষুধ চলবে, এটা কবে শেষ হবে এটা কিন্তু লিখে না, ওষুধ চলবে। ওইভাবে ওনারা ওই আগের রিপোর্টগুলো দেখে বলে দিল যে এই ব্যাপার মার্কেট আর দোকান সব বন্ধ করে দিতে হবে। তো অ্যাকর্ডিংলি আমাদের তাই হয়। তা আমি ওনাদের বললাম যে আপনি মাননীয় মন্ত্রীকে বললাম যে মন্ত্রী মহোদয় আপনি সচিব মহোদয়কে বলেন যে ঢাকা শহরে অন্তত সব বাদ দিলাম, ঢাকা শহরে একটা মার্কেট কত বিল দেয় আর অন্য অন্য প্রতিষ্ঠানগুলো কত বিল দেয়, একদম ক্লিয়ার আপনি বলেন। যদি অন্য অন্য প্রতিষ্ঠান মাসে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা বিল দেয় আর আমার একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান একটা মার্কেট যদি 3 লাখ 3.5 লাখ টাকা বিল দেয়, সেই ক্ষেত্রে আপনি ওইটা বন্ধ করবেন না আমারটা বন্ধ করবেন? আমারটার সঙ্গে তো ব্যবসা জড়িত, আমার সঙ্গে তো অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত, আমার সঙ্গে তো সাধারণ মানুষের সম্পর্ক। তো আপনি সেই জায়গা বন্ধ করছেন। আমার দেশে অনেক আমি বলেই ফেলি, আমার দেশে অনেকগুলো ক্লাব আছে না ঢাকায়, একেবারে ব্যাঙের ছাতার মতো আপনি গুলশান এলাকায় দেখবেন যে শত শত ক্লাব তৈরি হয়েছে, এদের বাথরুম পর্যন্ত এয়ার কন্ডিশন লাগানো। তো এইগুলো আপনি বন্ধ করছেন না, বন্ধ করলেন আমারটা। আমি বললাম যে সচিব মন্ত্রী বলেন যে ওনাদের আগের মতো ওই চলবে ডাক্তারের মতো রিপোর্ট দিয়ে দিবে, হ্যাঁ, যে সব মার্কেট আর দোকানপাট বন্ধ করে দেন। একটা সময় ছিল, হ্যাঁ, যখন আমাদের বিদ্যুতের কনজাম্পশন ছিল 3000 স্কোয়ার ফিট 3000 মেগাওয়াট অথবা তার চেয়ে কম, আমাদের উৎপাদন ছিল এই 5000 মেগাওয়াটের সক্ষমতা, তখন কিন্তু মানে মার্কেট এবং দোকান বন্ধ করলে কিছু সাশ্রয় হইতো। এখন আপনার হচ্ছে 26-27 হাজার হচ্ছে আমার সক্ষমতা, উৎপাদন হচ্ছে আমার প্রায় 15 থেকে 18,000 মেগাওয়াট। সেই ক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে যে কারা বেশি বিদ্যুৎ ব্যবহার করছে, তাদের বিদ্যুৎ ব্যবহার বন্ধ না করে আপনি আমাদের বন্ধ করে দিলেন। তারপরে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত আমরা মেনে নিচ্ছি। এখন ওরা বলছেন 10টা পর্যন্ত, আমরা তাও মেনে নিচ্ছি। তবে একটি বিষয় আবার আপনার অনুষ্ঠানের মাধ্যমে আবারও বলি যে আসলে যদি যখন অর্থ মন্ত্রণালয়ের সচিব দেখা গেলো আগে ক্রীড়া মন্ত্রণালয় ছিল, এখন উনি আইসা কোন সেক্টরের দাম বাড়াবে, কোন সেক্টরে ট্যাক্স দিবে, কোন সেক্টরে এক্সাম পাবে, কোন সেক্টর প্রণোদনা পাবে, এগুলোর কোনো খবরই না। আপনি দেখবেন যে আমাদের অনেকগুলো সেক্টর আছে প্রণোদনা আজকে প্রায় 30 বছর চলছে, 30 বছর যাবত প্রণোদনা দেওয়া হচ্ছে এক্সপোর্টের উপরে। তো এই যে আপনি 30 বছর যাবত এক্সপোর্টের উপরে প্রণোদনা দিচ্ছেন, তাদেরকে কি স্বাবলম্বী করবেন না? তারা কি কখনই স্বাবলম্বী হবে না? এখন তারা কি করে, এমন এক্সপোর্ট করে ওনারা ঢাকার চেয়ে কম দামে ওখানে পাঠায়, ইনসেন্টিভটা ওদের লাভ হয়। এইগুলো কিন্তু দেখভাল করার কেউ নাই। মানে এই যে আমাদের যে গতানুগতিক সিস্টেমটা, এইখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা ডিজিটাল ইয়ের কথা বলছি, কিন্তু আমরা ডিজিটাল জায়গায় আমরা পৌঁছতে পারছি না। শুধু আমার মনে হয় যারা আমরা এই বিষয়গুলো পরিচালনা করেন তারা সঠিকভাবে এগুলো করছেন না।